একটি গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে প্রথম এস দূরত্ব এ সমকরণে অতিক্রম করে। তার মানে ও স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছিল এবং গেছে এস দূরত্ব। এই দূরত্বটা কত? এই দূরত্বটা হচ্ছে এস ও, আর ত্বরণ নিয়ে গেছে, তাই না, সমত্বরণ, যেটা মান হচ্ছে এ। প্রাথমিক বেগ কত ছিল? 0। ঠিক আছে, ও 0 বেগ নিয়ে শুরু করেছিল। তারপর সমবেগে টি সময়, তারপরে ও যে গেছে কিছুটা সময়, তাই না, টি সময় ধরেও গেছে সমবেগে, মানে এখানে ওর বেগ যা ছিল এখানেও সেম বেগ থাকবে, বেগের কোনো পরিবর্তন হবে না। অবশেষে a/2 সমমন্দনে স্থির অবস্থায় আসে। এরপরে ও মন্দন, অর্থাৎ ওর বেগ ক্রমশ সময়ের সঙ্গে সঙ্গে কমতে থাকে। তার ফলে কি হবে, কিছু সময় পর ওর বেগটা গিয়ে 0 হয়ে যাবে। তো এখানে ও কতটা মন্দন নিয়ে গেছে? মন্দন নিয়ে গেছে ও a/2। ঠিক আছে, যদি মোট দূরত্ব 5s হয়, তার মানে এই যে জায়গাটা, তাই না, এখান থেকে শুরু করে এই পুরো ডিস্টেন্সটা কত? পুরো ডিস্টেন্স হচ্ছে 5s হয়, তাহলে এস সমান কত সেটা আমাকে বের করতে বলেছে। তো আমি ধরে নিলাম যে এই ডিস্টেন্স হচ্ছে এক্স আর এই ডিস্টেন্স হচ্ছে ওয়াই। ঠিক আছে, তো এখানে গতির যে বস্তুটা যে গতিশীল আছে তার তিনটে অবস্থা দেখা যাচ্ছে। একটা হচ্ছে প্রথমে এ ত্বরণ নিয়ে যাচ্ছে, তারপরে সমবেগে যাচ্ছে, এবং তারপরে মন্দন নিয়ে যাচ্ছে a/2। ঠিক আছে, তাহলে এখানে এই যে গতির সমীকরণগুলোকে কাজে লাগিয়ে আমাদেরকে কি করতে হবে, এই সমস্যাটা সমাধান করতে হবে। গতির সমীকরণ যেমন ইউ, সরি না, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, আর এস ইজ ইকুয়াল টু ভিটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। মূলত এই তিনটে সমীকরণই আমরা এখানে দেখব। ঠিক আছে, কারণ এস ইউ ভি এস এর নিয়ে গেছে। ঠিক আছে, তো এই প্রথম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রথম ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, যে প্রাথমিক বেগ 0, তাই না, অন্তিম বেগ সমান ভি, ত্বরণ হচ্ছে এ, ত্বরণ সমান এ, আর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস। ঠিক আছে, তো এই যে চারটে রাশি, এই চারটে রাশি আছে তোমার এই 2 নম্বর সমীকরণে, তাই না, ইউ ভি এ আর এস, ইউ ভি এ আর এস। তার মানে আমি এই সমীকরণটাতে বসাবো, তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, और ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার কত, ইউ তো 0, তাই না, প্রাথমিক বেগ 0, প্লাস 2 ইন্টু a ইন্টু s, দেওয়ার পর ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2as। ঠিক আছে, এটা আমরা পেলাম ফার্স্ট পার্ট, এই পার্টটা থেকে। সেকেন্ড পার্টে কি দেখতে পাচ্ছি, যে ও সমবেগে যাচ্ছে। তো বেগ কত? বেগ হচ্ছে ভি। তো আমরা কি জানি, বেগ সমান সমান সরণ বাই সময়, ভি সমান সমান সরণ হচ্ছে এক্স, মানে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এক্স, তার সমান হচ্ছে টি, বা তাহলে এক্স সমান সমান হচ্ছে ভি ইন্টু টি। ঠিক আছে, এটা দ্বিতীয় পার্ট থেকে পেলাম। আর তৃতীয় পার্টে কি আছে, তৃতীয় পার্টেও সেম জিনিস। অন্তিম বেগ এখানে কত হচ্ছে? 0, তাই না, লাস্টে সমবন্ধন এসে স্থির অবস্থায় এসেছে, তাহলে অন্তিম বেগ 0, প্রাথমিক বেগ আছে, অন্তিম বেগ আছে, অতিক্রান্ত দূরত্ব আছে, আর মন্দন আছে। তাহলে আমরা আবার কোন সমীকরণটা কাজে লাগাবো? এই 2 নম্বর সমীকরণটাকেই কাজে লাগবো। তো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার, এখানে মাইনাস 2as হবে, তাই তো। ভি মানে হচ্ছে অন্তিম বেগ, অন্তিম বেগ কত? 0, প্রাথমিক বেগ কত? ভি, তার হোল স্কোয়ার, মাইনাস 2 ইন্টু এ মানে হচ্ছে মন্দনটা এখানে কত, a/2, আর সরণ হচ্ছে ওয়াই হচ্ছে, তাই তো। Yes. তাহলে বা ভি স্কোয়ার সমান এখান থেকে কি পাচ্ছি, 2 আর 2 কেটে যাচ্ছে, a ইন্টু ওয়াই, আর ওয়াই সমান হচ্ছে ভি স্কোয়ার বাই এ। ভি স্কোয়ার মানে কত? ভি স্কোয়ার মানে 2s পেয়েছি আমরা প্রথমেই, 2s বাই এ আর এ কেটে যাচ্ছে, তার মানে ওয়াই ইজ ইকুয়াল টু 2s, তাই না। তো ওয়াই ইজ ইকুয়াল টু কত পেলাম? 2s। তাহলে স্বাভাবিকভাবে এটা করতে হবে, টোটালটা 5s, তাহলে 2s হলে এটা, আর s, তাহলে 2s আর s 3s হলো, তাহলে 5s থেকে 3s বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে x ইজ ইকুয়াল টু 2x এর ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে সবার মান বসিয়ে দেবো। x এর মান কত? 2s, v এর মান কত হবে? v স্কয়ার সমান যদি 2as হয়, তাহলে v সমান হবে √2as, তাহলে এটা হচ্ছে √2as ইন্টু t। ঠিক আছে, বা আচ্ছা, এটাকে আমরা এইভাবে করতে পারতাম, যে আমি যেহেতু ভি স্কোয়ার মান জানি, তাই জন্য উভয় দিকে স্কোয়ার করে দেবো। এইদিকেও স্কোয়ার করে দিচ্ছি এক্স স্কোয়ার, আর ওইদিকেও ভি স্কোয়ার টি স্কোয়ার।
আর এক্স এর মান কত, 2s, তাই 2s স্কোয়ার সমান ভি স্কোয়ার মানে হচ্ছে 2as, তাই না, এটা আর দরকার নেই, ইন্টু টি স্কোয়ার। আর এখানে 4s স্কোয়ার সমান 2as ইন্টু টি স্কোয়ার। তাহলে এখানে দেখতে পাচ্ছি 2 আর 2 এ 4, একটা এস কাটবে, তাই তো। তাহলে বা এস সমান সমান কি হয়ে যাবে, তাহলে এই দুটো ওদিকে হাফ হয়ে যাবে, হাফ, আর এখানে আছে এ টি স্কোয়ার, অর্থাৎ অপশন বি হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে তোমার অ্যান্সার।